ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের এই বেশ কটি উপজেলা রয়েছে যেখানে বসবাস করে আসছেন। তার মধ্যেও আমরা যে উপজেলাটিতে রয়েছি এটি খুব পরিচিতি একটি জায়গা, যেখানে হিন্দু সম্প্রদায়ের লোক একটা সময়ে বেশি বসবাস করে আসছিলেন। কালের বিপর্যয়ে তারা অন্যত্রে চলে গেছেন। তবে বেশ কিছু ইউনিয়ন ঘিরে রয়েছে এই যে সিরাজদি খান এবং শ্রীনগরের মধ্য যে জায়গাটি রয়েছে নিমতলা নামক এলাকা। আর এই নিমতলা নামক এই এলাকা অর্থাৎ বিক্রমপুরের যে একটি ধর্ম অবলম্বী প্রতিষ্ঠান তারা দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন। তার মধ্যে আমরা এবছর অল্প কয়েকদিন বাকি, যেখানে তাদের ধর্মীয় এই উৎসব ঘিরে চারোদিকে থেকে লোক অরণ্য থাকে এবং প্রতি বছরের ন্যায় এবছর একটু বেশি বা ভিন্ন রকম জাঁকজমট করে তুলতে শুরু করেছেন তারা। ইতিমধ্যে পর্যটকদেরও ঢল এসেছে। আমরা সেখান থেকেই আসলে এই জায়গাটিতে কত বছর হয় এই অনুষ্ঠানগুলো আপনারা দেখে আসছেন এবং এই অনুষ্ঠানগুলো আপনারা উপভোগ করে আসছেন আজ পর্যন্ত। যদি শুরু থেকে একটু বলতেন। আমি খুব ছোটবেলা থেকে আমার জন্ম এইখানে, তো আমার বাবার বাড়ি এই গ্রামে। আমি খুব ছোটবেলা থেকেই খ্রিস্টান ধর্মের অবলম্বী। আমরা খুব আনন্দের সাথে এই উৎসবটাকে পালন করি। 24 তারিখে আমাদের একটা অনুষ্ঠান হয় রাত 8টার দিকে, ওইটাও আমরা খুব আনন্দের সাথে যিশুর এই অনুষ্ঠানটা আমরা পালন করি। 25 তারিখ আমাদের বড়দিন, ওই দিনও খুব সুন্দর জাঁকজমকভাবে আমাদের অনুষ্ঠানটা হয়। আমরা গির্জাতে আসি, সবাই সবার সাথে দেখা হয়, সবাই সবার সাথে সবাই সবার সাথে মিলি, কথাবার্তা বলি, খুব ভালো লাগে। খুব আনন্দের সাথে এটা আমরা পালন করি। আপনি বলতে চাচ্ছিলেন যে দূর দূরান্ত থেকে যারা আপনারা অতিথি আপ্যায়ন বা অতিথিরা রয়েছেন বা স্বজনরা রয়েছেন তারা কিন্তু এই দিনটিকে কেন্দ্র করে এখানে সবাই একত্রিত হন, আর এটা একটি উৎসবে পরিণত হয় আসলে। এবং অতিথি আপ্যায়নের যে একটি বিষয় থাকে, এই দিকটা যদি একটু ক্লিয়ার করতেন। অতিথি আপ্যায়ন বলতে দূর দূরান্ত থেকে আমাদের আত্মীয় স্বজনরা বাসায় আসে। এই দিনটা আমরা সবাই একসাথে পালন করি। পিঠা চিরা, তারপরে কেক। বড়দিনের যে বিশেষ একটা আকর্ষণ ওটা হচ্ছে ক্রিসমাসের যে কেকটা, এই কেকটা আমরা হাতে তৈরি করি। হাতে তৈরি করার পরে আত্মীয় স্বজন মিলে সবাই মিলে আর কি একসাথে